This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. মোদি এবারের প্রচার কতটা ডিফারেন্ট, কারণ এই গত ডিসেম্বরেই বহিষ্কৃত হয়েছেন আপনি পার্লামেন্ট থেকে। এই এবারের প্রচারটা আরও আবেগ 200% বেশি, কারণ আমি যা লাস্ট টাইমের ব্যবধান ছিল তার ডাবল ব্যবধানে ফিরে যাচ্ছি। এটাই কি তোমার প্রচারের স্টাইল, এই যে হুটকোলা জিপে যাচ্ছে এবং যারা বেরোচ্ছেন তাদের দুয়ারে দুয়ারে পৌঁছে যাওয়া? হ্যাঁ, অবভিয়াসলি ভোটারদের কাছে পৌঁছতে হবে, এটাই মেন। আমাদের সরকারের এটাই সবকিছুতে, দুয়ারে রেশন, দুয়ারে সরকার, দুয়ারে প্রার্থী, দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট। মানুষকে কষ্ট করে আমার কাছে আসতে হবে না, আমি যতটা সম্ভব 82টা অঞ্চল তো আমার কভার করা হয়ে গেছে, 1840টা বুথে যতটা সম্ভব দুয়ারে দুয়ারে পৌঁছানো। তুমি একটা প্রশ্নই করছো, লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন কিনা? হ্যাঁ, অবশ্যই এটা আমাদের বেস্ট স্কিম। প্রত্যেকটা ঘরে ঘরে আপনি দেখছেন 100% কভারেজ। মা ভালো আছেন? লক্ষ্মীর ভান্ডার পাচ্ছ? দেখতে পাচ্ছেন 100% কভারেজ। এটা কিন্তু অর্গানিক র্যালি, আমরা কারো থেকে লোক আনিনি, সবাই নিজের বাড়ি থেকে বেরিয়ে আসছে। এটা আপনি ফেক করতে পারেন না। বিজেপি তো সবকিছু ফেক করে, আমাদের এটা রিয়েল, দেখতে পাচ্ছেন। আর ভালো আছো? লক্ষ্মীর ভান্ডার পাচ্ছ মা? থ্যাংক ইউ। ভোট চাইবে না? লক্ষ্মীর ভান্ডার আমি মনে করি যদি আমরা সমস্ত সুযোগ সুবিধা, মা ভালো তো, সুযোগ সুবিধা যদি আমরা পৌঁছে দিতে পাই, আশীর্বাদ মানুষ করবে। ভারত 40-এর ওপর, সেই রকম পরিস্থিতিতে গোটা সকালটা রোদের মধ্যে প্রচার, তারপর এখন দুপুরে বেরিয়ে চলেছেন একটা সভার উদ্দেশ্যে। মহুয়া মৈত্র আমাদের সঙ্গে রয়েছেন। আগেই বলেছি যে একই সঙ্গে প্রচণ্ড ঠোঁটকাটা, বিতর্কিত, ফিটনেস ফ্রিক। মহুদি, প্রথমে বলো যে এই গরম, তার মধ্যে এই প্রচার, তোমার কাছে এটা নতুন না ডেফিনেটলি, তো কিভাবে তুমি তোমার ডায়েট, তোমার শরীর কি করে ঠিক রাখছো? এটা মুপি এখন বহু বছর হয়ে গেছে রাজনীতিতে, 16 বছর ধরে রাজনীতি করছি। তার আগেও ফিটনেস আমার কাছে এটা বড় কিছু নয়। শুধু এবছর আমার একটা বড় সার্জারি হয়েছিল 3 মাস আগে, সো সার্জারির পরে রিকভারিটা অত ভালো হয়নি বলে এবছর আমি এখনও একটুখানি স্লো আছি, বাট আদারওয়াইজ আমার অসুবিধা হয় না, আমাদের এটা করেই অভ্যস্ত, অসুবিধা হয় না। এবার বলো যে তোমার তো রীতিমতো মেকআপও এবার আলোচনায় চলে এসেছে। তোমাদের মতো নামি সাংবাদিক যদি এসে আমাদের এইসব নিয়ে এত চর্চা করে, তুমি দামি বললে 2 পয়সা বলনি, বিকজ তুমি জানো যে এটা কিভাবে আমার বয়কট করা উচিত ছিল। করেছি তো 3 বছর। দেখো, ফাইনালি নাথিং ইজ পার্মানেন্ট। দেখো, তুমি বয়কট করো, তুমি থাকতে পারলে না, তুমি, এটাই আমার ভালো লাগে। তুমি এসেছো, আমি খুব খুশি হয়েছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।